আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলেন আমরা আলোচনা করি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যাদেরকে সংক্ষেপে আইডি বলা হয়। আইডি তাদেরকে বলা হয় যাদের আইকিউ লেভেল সাধারণত বিলো 70 বা 70 নিচে থাকে, তাদেরকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হয়। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি শিশু এবং ব্যক্তিদের যে সমস্যাগুলি থাকে সেগুলি সাধারণত 18 বছরের মধ্যে প্রকাশ পায়। যদি কোনো ব্যক্তির 18 বছরের মধ্যে এই সমস্যাগুলি প্রকাশ না পায় এবং পরবর্তীতে আমরা যদি মনে করি যে না 18 বছরের পরে কোনো সমস্যা হয়, আইডি ব্যক্তিদের মতো কোনো সমস্যা, অনেকেই তাকে আইডি বলে থাকে, বাট তারা আইডি না, অন্য কোনো মানসিক সমস্যা হতে পারে। আইডি অবশ্যই 18 বছরের মধ্যে সমস্যা চিহ্নিত হতে হবে। আর এই হচ্ছে আইডি শিশু এবং ব্যক্তিদের মধ্যে কী রকম সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে আপনার কগনিটিভ স্কিল তাদের হচ্ছে কম থাকে। তারপর হচ্ছে যোগাযোগ এবং কমিউনিকেশন স্কিলটাও কম থাকে। সোশ্যালাইজেশনের একটু প্রবলেম থাকে। তারপর হচ্ছে অ্যাডাপটিভ স্কিল, মানে দৈনন্দিন কাজ করার যে দক্ষতাগুলি সেগুলিও কম থাকে। কখনো কখনো দেখা যায় যে শারীরিক কিছু সমস্যা থাকে, যেমন মোটর স্কিল হচ্ছে একটু কম ডেভেলপ হয়। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলি সাধারণত পরিলক্ষিত হয় আইডি শিশুদের। তবে তাদের সাথে প্রথম দিক থেকে যদি পরিচর্যা সেরকম করে করা যায়, তাদের জীবনধারা অনেক উন্নত করা সম্ভব হয়। তবে আইডির তো মাত্রা আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এরকম কয়েকটা ধরনের মাত্রা আছে। মাইল্ড মডারেট টাইপের আইডিদেরকে আমরা চাইলে একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে পারি। যারা হচ্ছে সিভিয়ার কিংবা প্রোফাউন্ড এই ধরনের আইডিদেরকে তারপরেও আমরা লেগে থাকতে হবে, কিছু না কিছু দক্ষতা তো অবশ্যই ডেভেলপ হবে। তবে মাইল্ড এবং মডারেট যেভাবে উন্নত করা সম্ভব, তাদেরকে হয়তো অতটা সম্ভব না হলেও কাজ করিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে।